না পরিণতি কিন্তু আগের মতোই হতে পারে। ইন্দ্রা কিছুক্ষণ তার ভাই আশুরার দিকে তাকিয়ে থেকে বলে যে মূর্খ ভাই আমার, তুমি জানো না আমাদের দুইজনের ভাগ্য অনন্তকাল ধরে একে অপরের সাথে জুড়ে আছে, যেটা আমরা চাইলেও কখনো শেষ করতে পারবো না। যখনই দুই ভাইয়ের চক্র একত্রিত হয়ে মিলে যায়, যখন ইন্দ্রা জাগ্রত করে ফেলে রেনেগানের আসল ক্ষমতা, তখনই ব্ল্যাক জিৎসু ইন্দ্রার সামনে আসে এবং বলে যে বাহ মহান ইন্দ্রা, যা মাদারা উচিয়া করতে পারে না তা আপনি করিয়ে দেখিয়েছেন। মাদারা উচিয়া সারা জীবন লেগে যেত আপনার মতো এটা করতে। ইন্দ্রা বলে যে চুপ কর মূর্খ, আমার সঙ্গে আমার ক্লোনের তুলনা কেন করতেছস? তখনই ইন্দ্রার চোখে অনেক বেশি ব্যথা হইতেছিল এবং সে বলতেছিল যে এই ক্ষমতা অনেক বেশি, কিন্তু এটাকে সামাল দেওয়া আমার কাছে এত একটা কঠিন কাজ না। ইন্দ্রার চোখে জাগ্রত ছিল 6 তুমিও রেনেগান এবং তার পিছনে ছিল 8 ট্রুথ সিপিং অপস চক্রবল। ব্ল্যাক জিৎসু ইন্দ্রাকে আরেকটু পাম মেরে বলে যে আসলে যুদ্ধের দেবতা তোমাকে কেন বলা হয় এটা এখন আমি বুঝতেছি। আসলে ইন্দ্রা নামটা তোমার সাথেই যায়, তোমার ক্ষমতা এখন মাদারা উচিয়ার থেকে অনেক 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 বেশি এবং হাগুরমোর ছেলে আশুরা তোমার ধারের কাছেও নেই। আশুরা অনেক ইনজার্ড ছিল এবং এই অবস্থায় আশুরা উঠে এবং ইন্দ্রাকে বলে যে থেমে যাও ভাই, এই সময়কাল এবং এই টাইমলাইনটা আমাদের জন্য মোটেও না, আমরা এই সময়কালের অংশ না, আমাদের এখানে থাকা উচিত না। সুযোগ দেখে ব্ল্যাক জিৎসু ইন্দ্রাকে বলে যে এই সময়কালের শিনোবিরা অনেক বেশি দুর্বল, যার কারণে তারা নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য ব্যারিয়ার বানায় রাখছে। যদি তুমি সবার থেকে সবার ব্যারিয়ার নিনজুৎসু এবং সিক্রেট নিয়ে নিতে পারো তাহলে তুমি আরো অনেক অনেক বেশি ক্ষমতাশীল হয়ে যাবা। ইন্দ্রার চেহারায় ছিল অহংকারের ছাপ। সে বলে যে ওকে ঠিক আছে, তোমার কথা বুঝলাম, কিন্তু তুমি এখন আমাকে সবার আগে এই সময় রাখার সবচেয়ে ক্ষমতাবান শিনোবির সাথে দেখা করাও। ইন্দ্রার প্রথম টার্গেট হিসেবে ফিক্স করে সুচিকাকে কোনো কি, কারণ তার ডাস্ট রিলিজ জুৎসুটা ব্যাটল গ্রাউন্ডে অনেক বেশি কার্যকর হইতে পারে। কিছু সময়ের ব্যবধানে ইন্দ্রা তার মাথায় হাত রেখে তার ভিতরে থাকা যত রকম ইনফরমেশন সবকিছু দেখে ফেলে, কিন্তু সে তাকে মেরে ফেলে না, কারণ তার উদ্দেশ্য ছিল স্ট্রং এবং শক্তিশালী কিছু এবং সে সেটাকে পেয়েও যায়। ইন্দ্রা বলে যে আমি সেন্স করতে পারতেছি কোথাও থেকে অনেক ভারী চক্র ফার্মিং হইতেছে, ওটা কোথায়? ব্ল্যাক জিৎসু বলে যে ওইটা উরুচিমারুর ল্যাবে যেখানে আছে তোমার এবং আশুরার পুনর্জন্ম, তাও একটা না দুইটা করে। ইন্দ্রা বলে যে আমার আগে বাড়তে হলে তাদেরকে আগে শেষ করতে হবে। অন্যদিকে মিনাটো এবং তোবিরামা যাদের সেন্সিং এবিলিটি অনেক ভালো ছিল, তারা সেন্স করতে পারে যে তাদের দিকে অনেক ভারী চক্রওয়ালা কেউ আসতেছে। মাদারা উচিয়া এবং হাশিরামা সেনজু একে অপরের দিকে তাকিয়ে তারা আর কিছুই বলে না, তারা ডিরেক্ট বাইরে চলে যায়। তোবিরামা ফাইট করতে চাইতেছিল, কিন্তু হাশিরামা তাকে আটকিয়ে বলে যে তুমি সহ মিনাটো এবং থার্ড হোকাগে এখানেই থাকো, আর নারুটো এবং সাসকের পুরোপুরি জ্ঞান ফিরে রাখ পর্যন্ত তোমরা কোনো দিকেও যাবে না। মাদারা খুবই এক্সাইটেড ছিল যে নিজের ওল্ড ভার্সনের সাথে ফাইট করার সুযোগ আর কয়জনের কপালেই আসে। দুইজনের সামনাসামনি হয়ে আগাতে থাকে এবং ইন্দ্রা মাদারাকে দেখে বলে যে চলো মাদারা উচিয়া, তোমাকে একটি ছোটখাটো গিফট দেওয়া যাক। সেঙ্গাই টেনসে চোখের পলকে আকাশ থেকে একটি জায়ান্ট আকারের মেটিও নিচের দিকে আসতেছিল, যেটা সোজা হাসিরামা এবং মাদারা দিকে আসতেছিল, এবং মাদারা ওইটাকে দেখে বলে যে আরে বাহ, তুমি তো অনেক তাড়াতাড়ি সবকিছু শেষ করতে চাও। হাসিরামা সেনজু মাদারাকে বলে যে ফাইজলামা বাদ দিয়ে ফাইটে ফোকাস কর। সেনজুৎসু উড রিলিজ আলটিমেট ব্যারিয়ার। চোখের পলকে হাসিরামা সেনজুর উড স্টাইল ইন্দ্রার মেটিওটাকে খুবই ইজিলি ঠেকাইতে সক্ষম হয়। ইন্দ্রা হাসিরামা সেনজুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে যে ও আচ্ছা, তুমি তাহলে আশুরার পুনর্জন্ম। এই তুমি কি জীবনেও কোনো জীবনেও আমার সুকি সারবানাই হবে লেগে আসো কেন? মাদারা উচিয়া হাসিরামাকে বলে যে আমার স্বীকার করতে শরম লাগতেছে, কিন্তু তাও এই বান্দা আমাদের দুইজনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। হাসিরামা বলে যে হ্যাঁ আমি জানি, তুমি সাবধানে থাকো মাদারা। ইন্দ্রা নিজের রেনেগানের ক্ষমতার ব্যবহার করে থান্ডার গডের পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিল। সে একটি লাইটিং থান্ডার ডিরেক্টলি মাদারা উচিয়ার উপরে অ্যাটাক করেও দেয়। এক্সপ্লোশন ক্লিয়ার হইতেই দেখা যায় যে মাদারা নিজের সূচনা অ্যাক্টিভেট করে রাখছে, যেটা অর্ধেক ড্যামেজ হয়ে গেছে। বাকিটুকুও হয়ে যেত যদি হাসিরামা সেনজু সময় মতো বেরিয়ে রওনা না করতো। ইন্দ্রা এখানে এতটাই ক্ষমতাশীল ছিল যে মাদারা উচিয়া টিম ওয়ার্কের জন্য রাজি হওয়াই লাগে। মাদারা বলে যে হাসিরামা তুমি উড স্টাইল দিয়ে পুরো এরিয়াটাকে ঘিরে ফেলো এবং আমি ফায়ার স্টাইল দিয়ে সবকিছু জ্বালিয়ে দিব। হাসিরামা সেনজুর উড স্টাইল এবং মাদারা উচিয়ার ফায়ার স্টাইল সবকিছু মিলিয়ে ইন্দ্রাকে পুরো আগুনে লিলিহান শিকার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ইন্দ্রা নিজের রেনেগানের ক্ষমতার মাধ্যমে খুবই ইজিলি পুরো অ্যাটাকটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে ফেলে। ইন্দ্রা বলে যে আমাকে কম মনে করিও না, তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে ওজোৎসুকি ইন্দ্রা। এটা শুনতেই মাদারা তার কাছে যায় এবং একটি সিংরা তেনসি অ্যাটাক করে তাকে অনেক দূরে ফেলে দেয়। মাদারা উচিয়া এখানে নিজের রেনেগানের ল্যাম্বো ক্লোন অ্যাক্টিভেট করে দেয়। ইন্দ্রা মাদারা উচিয়ার উপরে আবারও নতুন একটি অ্যাটাক করতে যাচ্ছিল, তখন মাদারা উচিয়া নিজের ল্যাম্বো ক্লোনের মাধ্যমে বডি এক্সচেঞ্জ করে সেটা থেকেও বেঁচে যায়, যার ফলে একটা ল্যাম্বো ক্লোন নষ্ট হয়ে যায় এবং বাকি তিনটা ল্যাম্বো ক্লোন ইন্দ্রার সাথে ফাইটে জড়িয়ে পড়ে। হাসিরামা সেনজু মাল্টি উড ড্রাগন ফ্লেম অ্যাক্টিভেট করে দেয়। দুইজনে এখানে ইন্দ্রার সাথে তাল মিলিয়ে ফাইট করতেছিল। মাদারা উচিয়া এবং হাসিরামা সেনজুর দুইজনের মিলিত অ্যাটাক ইন্দ্রার কাছে ছেলে খেলার মতো ছিল, কিন্তু লাগাতার ননস্টপ পাওয়ারফুল অ্যাটাক দেখে ইন্দ্রা বলে যে আরে বাহ, তোমরা তো খুবই ভালো পারফর্ম করতেছো, কিন্তু এগুলো আমার জন্য একদমই যথেষ্ট না। কিন্তু তোমরা এটা দেখো, এটা কি করবে? এটা 6 পাচ্ছ কেন? মাদারা হাসিরামাকে বলে যে চলো একটা জিনিস যেটা আমরা কখনোই করি নাই, কিন্তু এটা আমাদের এখন ট্রাই করা উচিত। হাসিরামা সেনজু নিজের আর্ট হুডি রিলিজ অন করে দেয় এবং মাদারা উচিয়া নিজের সুসানোকে ওইটার উপরে ওভারলের মতো অ্যাড করে দেয়। এগুলোর মধ্যে অন্যদিকে নারুটো এবং সাসকে এখনো ট্রিটমেন্ট চলতেই ছিল এবং উরুচিমারও তাদের দিকে এক ধ্যানে তাকিয়েই ছিল। উরুচিমারও এরকম রকমের এক্সপেরিমেন্ট প্রথমবার নারুটো এবং সাসকের উপরই করতেছিল, যার কারণে সে নিজেও কিছুটা চিন্তিত ছিল। তখন জিরাই সেনসেই উরুচিমারুকে বলে যে তুমি সরো, আমি দেখতেছি কিছু করা যায় কিনা। এটা বলে সে দুইটা সিল নারুটো এবং সাসকের মাথায় লাগিয়ে দেয়। সাথে সাথে নারুটো এবং সাসকের চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে। অন্যদিকে ইন্দ্রা হাসিরামা সেনজু এবং মাদারা উচিয়ার কম্বো থেকে তাদের প্রশংসা করে বলে যে আরে বাহ, এরকমটাও করা যায়, আমি তো জানতামই না। যখনই সুসানো এবং উড বুদ্ধা একে অপরের হাত ধরে, তখন হাসিরামা সেনজু মাটির নিচে থেকে আরো অনেক বেশি ট্রান্সফার উঠাইতে থাকে, যেটা ইন্দ্রা সুসানোর ডান পা অনেক শক্ত করে ধরে ফেলে এবং একটি খুবই জোরে সরে টান দেয়, যার মাধ্যমে ইন্দ্রা সুসানো পড়ে যাইতে বাধ্য হয়। আর তখনই মাদারা সুযোগ বুঝে অ্যাম্পলিফাইড সুসানো ফিস্ট অ্যাটাক করে দেয়। ডিরেক্ট পাঞ্চে ইন্দ্রা সুসানোর উপরে লাগে এবং সুসানোটা কিছু পিছনে যায়। তারা দুইজন মিলে ইন্দ্রাকে খুব একটা ড্যামেজ তো দিতে পারে না, কিন্তু ইন্দ্রার চোখে নার্ভাসনেস দেখা যাচ্ছিল। ইন্দ্রা বলে যে তোমাদের দুইজনেরই টিম ওয়ার্ক আসলে অনেক বেশি প্রশংসনীয়। ইন্দ্রার সঙ্গে সঙ্গে সেলেস্টিয়াল বন্ড আর্মার অ্যাক্টিভেট করে এবং ওইটার মাধ্যমে একটি ইন্দ্রা এরো অ্যাটাক করে দেয়, যেটা
পরবর্তীতে হাসিনামা সেনজি ও মাদারা উচিয়া মিলে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ওইটাকে ঠেকানোর চেষ্টা করে। মাদারা উচিয়া এতক্ষণ এটা বুঝে গেছিল যে ইন্দ্রা যদি ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করে ফেলে তাহলে তাকে কোনো কিছুতেই আটকানো যাবে না। মাদারা উচিয়া ল্যাম্বোগ্লোনের মাধ্যমে ইনভিজিবল অ্যাটাক করার চেষ্টা করতেছিল, কিন্তু সে সেটাতে সক্ষম হয় না, কারণ ইন্দ্রা রেনেগানের কারণে সবকিছু ক্লিয়ারই দেখতে পাইতেছিল। ইন্দ্রা নিজের হাতে 3-6 পাত থান্ডার আপিয়ার এভেক করে, যেটা সে ডিরেক্টলি মাদারা উচিয়ার লিম্বোক্লোন সুসানোর উপরে অ্যাটাক করে দেয়। স্পিয়ার জুমেনের সাথে লাগানোর সঙ্গে সঙ্গে মাদারা সুসানোকে ওইখানেই সে আটকে ফেলে। হাসিনামা সেনজু ক্লিয়ার বুঝতে পারতেছিল যে মাদারা উচিয়ার চক্র খুবই দ্রুত খরচ হইতাছে, কারণ জায়ান্ট 1000 হ্যান্ড স্ট্যাচুকে কন্ট্রোল করা এতটাও সহজ ব্যাপার না। এমনকি মাদারা উচিয়ার মতো পার্সনের কাছে ওইটা অনেক কষ্টকর একটি পরিস্থিতি। হাসিনামা মাদারাকে বলে যে তুমি উড স্ট্যাচুর এক্সেস আমাকে দিয়ে দাও, তাড়াতাড়ি আমাদের ফাইটটা শেষ করতে হবে। অ্যাক্সেস পেতে হাসিনামা সেনজু উড রিলিজ স্টপ উড অ্যাটাক অ্যাক্টিভেট করে দেয়। আনলিমিটেড জায়ান্ট আকারের হাত লাগাতার সুসানোর উপরে হিট করতেছিল। এরকম পরিস্থিতি দেখে ইন্দ্রাও কিছুক্ষণের জন্য একদমই স্তব্ধ হয়ে সবকিছু দেখতেছিল। ইন্দ্রা ফাইনালি নিজের সুসান ওয়েপেন্সটাকে বের করে অ্যাটাকটাকে ঠেকানোর চেষ্টা করে। হাজার হাজার জায়ান্ট হ্যান্ডের পাঞ্চকে সে বাইপ আউট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো এনভায়রনমেন্টটাই থরথর করে কাঁপতেছিল। মাদারা উচিয়া বলে যে তোমার 6 পাতার সুসানো যতটাই ক্ষমতাবান হোক না কেন, এটা তো দিন শেষে মানুষের রুচিয়তীয়। লাগাতার অ্যাটাকের ফলে ইন্দ্রার ওয়েপেন সেখানে লিটারালি ভেঙে পড়ে যায়। হোল্ড অন প্লিজ, জাস্ট ইমেজিন সামনে কি হইতে পারে। আমাদের টাইমলাইনের সময় রাখা আজকে এতটুকুই। মাথার ঘাম পাশে ফেলায় ভিডিও করে এই জন্য আলাদা করে সাপোর্টের কথা বলে তোমাদেরকে শরম দিতে চাচ্ছি না। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই।